কেমন লাগলো? সকালবেলা দেখলাম আলু মুগের দম খেলেন। সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। হ্যাঁ, তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালো। প্রায় অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুগণ, তোমরা আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কেউ গায়ে মাখবেন না বাবা। তো আপনারা কি বুঝতে পেরেছেন, ভিডিওটা আজকে রচনা ব্যানার্জিকে নিয়ে হতে চলেছে অর্থাৎ। তো বন্ধুগণ, প্রথমে আমাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাই। ভিডিওটা বা ফটো যাই বলেন না কেন একটু দেখুন। এবারে চিনতে পারছেন এটাকে? হ্যাঁ, এটা আমাদের রচনা দিদি। বুঝতে পেরেছেন? আমি এই কারণে রচনা বেগম বললাম, এনার এইসব ভিডিওর কমেন্ট বক্সে কিছু কিছু মানুষ রচনা বেগম অনেক কিছু কমেন্ট করে। তো যাই হোক, সাধারণ পাবলিকের কমেন্ট থেকে নিয়ে আমি বললাম, সেই জন্য এবারে বুঝতে পেরেছেন আশা করি, বুঝতে অসুবিধা হয়নি। এটা হলো আমাদের রচনা দিদি। আমাদের রচনা দিদি হুগলি থেকে ভোটে দাঁড়িয়েছে। আর দিদিকে দেখলে মনে হচ্ছে দিদি যেন কনফিউজ হয়ে যাচ্ছে। আরে দিদি, ওটা দিদি নাম্বার 1, ওখানে স্ক্রিপ্ট লেখা থাকে, আপনাকে বলতে হয় এটা রাজনীতির ময়দান, অত সহজ মনে করলে হবে না। আপনি হয়তো বুঝতে পারছেন না কি করবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নিলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। সে কি দিদি, আপনি যখন আসেন শুধু ধোঁয়ায় ধোঁয়া, এত ধোঁয়া কোথায় থাকে? আমার মনে হয় কারখানাগুলো বন্ধ ছিল। আপনি ওখানে আসবেন শুনে কারখানারা জানতে পেরে যে আপনি আসবেন, সেই কারণে চিমনি দিয়ে কন্টিনিউ ধোঁয়া বেরোচ্ছে। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। হ্যাঁ, আচ্ছা দিদি, হয়তো ইলেকট্রিক চুল্লিতে মৃতদেহ পোড়াচ্ছে, সেই চিমনি দিয়ে হয়তো ধোঁয়া উঠছে, সেটাও কি শিল্পের ধোঁয়া না অন্য কিছু ধোঁয়া বলবেন? যদি ওটা ইটভাটার ধোঁয়া হয় সেটাও তো শিল্প। হয়তো আপনি ওটা বলছেন কলকারখানার ধোঁয়া, হয়তো আমরা দেখলাম ইটভাটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, সেটাও একটা শিল্প মানছি। আচ্ছা, হয়তো বললাম 5-7 জন বন্ধু বান্ধব মিলে গাঁজা খাচ্ছে, সেখান থেকে হয়তো অনেকটা বেশি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, সেটাও কি আমরা শিল্পের ধোঁয়া ভেবে নেবো নাকি অন্য কিছু ভাববো? কারখানা বন্ধ হয়ে আছে, এটার পর আপনি কি সেগুলো কোনো চিন্তা ভাবনা করবেন? হ্যাঁ দিদি, কে বলেছে কারখানা হয়নি? ওরা কারা ভুলভাল কথা বলছে? কে বলেছে কারখানা হয়নি? কারখানা হয়েছে তো, আপনি বলছেন তো হুগলিতে কারখানা হয়েছে। শুধু হুগলিতে কেন দিদি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এত কারখানা হয়েছে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কাজের জন্য বাইরে পড়ে আছে। মানে পশ্চিমবঙ্গের কারখানা এত পরিমাণে হয়েছে, সেখানে কাজ পাওয়া যাচ্ছে না, যার কারণে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে মানুষ কাজের সন্ধানে ছুটে চলেছে এবং সেখানে বর্তমানে কাজ করছে। আরও কারখানা হবে যাতে আরও পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের আরও কিছু মানুষ বেরিয়ে আরও অন্য রাজ্যে গিয়ে কাজ খুঁজতে পারে, সেই ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে। তাতে আমার বাল ছেঁড়া গেল। একটা কথা বলি, বাংলার মানুষ আপনাকে খুব ভালোবাসতো। বিশেষ করে বাংলার প্রত্যেক বাড়ির বা ঘরের মা বোনেরা আপনাকে দেখে এন্টারটেন পেত, আপনি প্রত্যেককে এন্টারটেন করতেন, আপনাকে দেখে সবাই আনন্দ পেত, খুব ভালোবাসতো। যেদিন থেকে, এটা আমার মনের কথা নয়, আপনার কমেন্ট বক্স চেক করলেও আপনি বুঝতে পারবেন, যেদিন থেকে আপনি রাজনীতিতে পা দিয়েছেন, দিদি নাম্বার 1-এ যেটুকু সম্মান আপনি পেতেন, সেই সম্মানটুকু কিছু কিছু মানুষ হলেও, যত আপনাকে যদি 100 জন মানুষ ভালোবাসে, 50 জন মানুষ আর সেই ভালোবাসাটা আপনার প্রতি সহানুভূতিটা দেখাচ্ছে না। সহানুভূতি বলা ভুল, ভালোবাসাটা আর আপনার প্রতি নেই। আপনি মাঝে মাঝে কমেন্ট বক্সগুলো পড়বেন, অনেকে লিখছে, আমি দেখেছি যে আপনি যেদিন থেকে ভোটে দাঁড়িয়েছেন সেদিন থেকে দিদি নাম্বার 1 দেখা ছেড়ে দিয়েছি। দিদি, আপনি ভোটে দাঁড়িয়েছেন ঠিক কথা, মানুষের সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, এটুকু জানি, কিন্তু সিনেমার জগৎ আর রাজনীতির জগৎ সম্পূর্ণ কিন্তু আলাদা, আকাশ পাতাল তফাৎ। ওখানে হয়তো দিদি নাম্বার 1-এ আপনার লেখা থাকে স্ক্রিপ্ট, আপনি স্ক্রিপ্ট থেকে বলেন, কিন্তু আপনি রাজনীতিতে এসেছেন, সেই রকম কোনো ধরনের যদি বেভাস কথা বলে ফেলেন, সেটা নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে যাবে। আপনি হয়তো বুঝতে পারছেন না, তবে পরে বুঝতে পারবেন। জানি না, আমি আমার নিজের ব্যক্তিগত মত থেকে আপনাকে বলছি, বাংলার মানুষ কিন্তু দিদি নাম্বার 1 থেকে আপনি যে সম্মানটুকু পেয়েছেন, তার সেকিটুকু সম্মান আপনাকে করবে না, উল্টে অসম্মান করবেন। দেখবেন, সেবারে দেখছিলাম দেবাংশুদা গাড়িতে করে যাচ্ছে কোনো মিছিলে, চোর চোর করে চিল্লাচ্ছে। আচ্ছা, হিরণদা সেদিনে দেখলাম এক জায়গায় গেছে, একদিন হিরণদাকে প্রশ্ন করছে, আমার ফেসবুকেই দেখা, যে দাদা ভোটের আগে তো এসছেন, ভোটে জিতলে দেখা পাবো তো?
ভালো। কেউ আগে কিছুদিন আগে দেখলাম দেবদাকে কেউ চোর চোর বলছে। এবার শুধু দেখুন, আপনাকে কেউ না ওরকম খারাপ কিছু বলে বসে, কেননা বাংলার মানুষ, বাংলার ঘরের প্রত্যেকটা মা বোন ভাই বোন সবাই আপনাকে ভালোবাসে। দিদি নাম্বার 1টার জন্য আপনাকে সবাই খুব ভালোবাসতো, এখনো বাসে। তবে কি আমি কি কাউকে গালি দিয়েছি? আর আমাদের দিদি তাহলে সিঙ্গুরে গেছিল, রচনা দিদি সিঙ্গুরে গেছিল, সিঙ্গুরে গিয়ে দই খেয়েছে। দই খেয়ে দিদি মনে হয় পাগল হয়ে গেছে কি আমি বুঝতে পারি না। দিদির এই হাসিটা বারবার কেন আমার সামনে ফুটে ওঠে, আর শুধু আমার সামনে বলে নয়, সারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া জুড়ে দিদির এই হাসিটা কীভাবে ফুটে উঠছে আমি বুঝতে পারছি না। আমি তো অবাক হয়ে যাচ্ছি, দিদি এরকম এত সুন্দর একটা হাসি দিয়েছে, মানুষ সেই হাসিটাকে নিয়ে মিমস বানিয়ে পাগলের মতো বানিয়ে দিয়েছে। তার মানে কি সিঙ্গুরের মাটি এবং ঘাস, তো ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো মজা নেই আ রাহা হ্যায়। শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো, মানে চারিদিকে। হ্যাঁ দিদি, তবে একটা কথা ঠিক বলেছেন, সিঙ্গুরে পরিবেশটা অনেক সুন্দর, সবুজায়নে ভর্তি, গাছপালা শাক পাতা প্রচুর হয়েছে। সেখানে গরু শাক পাতা ঘাস খাচ্ছে, হৃষ্টপুষ্ট হচ্ছে, এবং সেই শাক পাতা এত পুষ্টি আছে যে গরুর দুধটা এত পুষ্টিকর এবং দইটা এত পুষ্টিকর কলকাতাতে পাওয়া যায়। ঠিক কথাই বলেছেন আপনি, একটা সত্যি কথাই বলেছেন, ঠিক কথাই বলেছেন। বললেন গরু ঘাসগুলো খাচ্ছে, হৃষ্টপুষ্ট হচ্ছে, আবার সেই থেকে দুধ দিচ্ছে, দুধ থেকে দই তৈরি হচ্ছে। এটাও কিন্তু একটা শিল্প, আপনি বলতে পারেন এটাও একটা শিল্প। এটা হাস্যকর। কেমন লাগলো? সকালবেলা দেখলাম আলু মুগের দম খেলেন। কেউ চিঠি লেখেনি। হ্যাঁ, আলুরদম ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে, কোনোদিনও খাইনি, প্রথমবার খেলাম। সে কি দিদি, আপনি আগে কোনোদিন আলুর দম খাননি, প্রথমবার খেলেন? ও, আচ্ছা ঠিক আছে, যাই হোক, কি আর বলবো, আপনি আলুর দম খান, একটু সাবধানে থাকবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হয় পরে অন্য কোনো ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা প্রায় 14-15 দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি, তো বিশেষ একটা কারণে, সেটা পরে জানাবো। খবরটা ভালো খারাপ মোটামুটির মধ্যে, খবরটা আপনাদেরকে পরে জানাবো, পরে বলো সব কিছু খুলে। তো যাই হোক, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।